বাক্য বিভাজনের সুযোগ করে দিয়েছেন। প্রভুর এই বাক্য যেন আমার গৌরবের কিছু না হয়, কিন্তু যেন সবার আশীর্বাদের কারণ হয়। এবং নূতন নূতন এই বিষয়টা নিয়ে আমি একটু আজকে আলোকপাত করতে চাই। এর আগে আমরা যেহেতু নতুন বছরে আসছি, নতুন পদার্পণ এখনও নতুন, 15 তারিখ যদিও নতুন, আমি মনে করি এখনও নতুন আছে বছরের প্রথম, যদিও 1 তারিখ না, যদিও 15 তারিখ, তবুও আমি মনে করছি আজকে নতুন। আসুন আমরা এই নতুন সেলিব্রেট করি। আমরা রিয়াকশন বাটনে গিয়ে আমরা সবাই থামস আপ দিই। আসুন আমরা সবাই থামস আপ দিই, নতুনকে উদযাপন করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই আমরা থামস আপ দিয়েছি, ধন্যবাদ দিই। যাই হোক, যে মানুষ প্রতিনিয়ত নতুনের দিকেই ধাবমান, নতুনকেই ধারণ করতে চায় মানুষ, পুরাতন কিছু নিতে চায় না। আর সমস্ত কিছুই নতুন নতুন বিষয় প্রয়োগ করতে চান। পুরাতন মানে পুরাতন বিষয়বস্তু বা কোনো বস্তু আর কেউ ব্যবহার করতে চায় না। পুরান কাপড়, পুরান জামা, পুরান জুতা, পুরান স্যান্ডেল, পুরান গাড়ি, এই সমস্ত মানুষ আর ব্যবহার করতে চায় না। বাড়িও মানুষ নতুন করতে চায়, নতুন করার সামর্থ্য যাদের থাকে তারা নতুন নতুন বাড়ি করে, আবার নতুন করে সাজায়। নতুন বাড়ি যদিও পুরো চেঞ্জ করতে না পারি, তবুও নতুন করে সাজায়, রং দিয়ে ইত্যাদি। নতুন সম্ভব হলে মানুষ প্রতিনিয়ত নতুন নতুন বিষয় জীবনের সাথে যুক্ত করতে চায়। প্রতিদিন মানুষ নতুনের দিকে ধাবিত হতে চায়। বাংলায় একটা গান আছে, আমরা সবাই জানি, সেই গানটা শুধু বলা আছে, এসো হে বৈশাখ এসো এসো, তারপর নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক এসো এসো। শেষে লেখা আছে, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। খুবই খুবই মিনিংফুল একটা গান। আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর সেই অগ্নি স্নান নিশ্চয়ই সে যে কোনোভাবে বাইবেল থেকে পেয়েছেন। কেননা মানুষ এবং সোনা এই দুটো জিনিস অগ্নিতে খাঁটি হয়। অগ্নি মানে মানুষের জীবনে যখন অগ্নি পরীক্ষা আসে, শক্ত কঠিন পরীক্ষা আসে, তখন মানুষ খাঁটি হয়। ঠিক তেমনি সোনা যখন পুরানো হয়, পুড়তে পুড়তে সোনাও খাঁটি হয়। যাক, বৈশাখ যদিও বাংলার এই বৈশাখের গান, কিন্তু আমরা এটা নববর্ষ আমাদের যেন খ্রিস্টাব্দেও আমরা সেটাকে ধরে নিতে পারি, কেননা একই বিষয়। কারণ আমরা নতুনের দিকে ধাবিত হতে চাই। গ্লানি, জরা, জীর্ণ, ব্যর্থতা, সফলতা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জীবনের পাথেয়। কিন্তু সবাই নতুন করে আবার শুরু করতে চায়, পুরাতনের দিকে কেউ ফিরতে চায় না। নতুন শুরু করতে গিয়ে অনেক পুরাতন বিষয়গুলো পেছনে পড়ে যায়। কেউ বা তা পুরাতন থেকে শিক্ষা নেয়, আর কেউ বা পুনরাবৃত্তি করতে চায় না। আবার যদি কেউ সফলতা পায়, সে পুনরাবৃত্তি করতে চায় না, কিন্তু সফলতা আসবে কিনা কিন্তু আমরা কেউ জানি না। এমনিভাবে অনেক নতুনের দিকে ধাবিত হওয়ার অনেক গল্প আছে। সাধারণভাবে উদাহরণ যদি আমরা দিই, যে আমি ছোটবেলায় দেখেছি যে ঘর বানানোর একটা বিষয় যদি আমরা দেখি, সাধারণভাবে বাবা দাদাদের দেখেছি, ঘর বানানোর সময় তারা বলতো যে আটে ষোলো ঘর। কিন্তু বর্তমানে যদি দেখি যে হাল চাষের ক্ষেত্রে গরু মহিষ এগুলো ব্যবহার করতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি দেখেন, কেউ যদি ঘর করতে চায়, নতুন ডিজাইনারের কাছে অবশ্যই সে আশ্রয় নেয়। তো ডিজাইনার যেভাবে তাকে ডিজাইন করানো দেয়, সেভাবে সে ঘর করার চেষ্টা করে। আর দেখেন হাল চাষের ক্ষেত্রে যদি আপনি দেখেন, সেখানে মেশিন এখন ধান কাটা থেকে শুরু করে, ধান লাগানো থেকে শুরু করে
সমস্ত বিষয় মেশিনের আবির্ভাব হয়েছে। এখন মেশিন দিয়ে মানুষ এখন হাল চাষ করে। সমস্ত কিছু নতুন, পুরাতন পাল্টে যাচ্ছে। এবং আমাদের চিন্তাধারা নতুন দিকে প্রতিস্থাপনের দিকে, কারণ মানুষের স্বভাব, আমাদের স্বভাবজাত নতুনের দিকে ধাবিত, নতুন কিছু সবসময় করতে চায়। তারপর যদি দেখি, তারপরে ধরেন ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, যে খেলাটা এরকম, যে ভাঙা কড়াইয়ের টুকরা অথবা ভাঙা মাটি হাঁড়ির টুকরা দিয়ে সিগারেটের খোলগুলো সংগ্রহ করে সেই সিগারেটের খোলের বিনিময়ে একটা খেলা খেলতাম। তারপর যদি দেখেন, সেই তার খেলার মধ্যে আরও ছিল মার্বেল, ডাঙ্গুলি, দায়রামান্ডা, গোল্লাছুট ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমানের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, বর্তমানে খেলার উৎসই হচ্ছে মোবাইল এবং ডিভাইস। হ্যাঁ, অনেকগুলো অ্যাপস ডাউনলোড করে খেলা আমরা শুরু করি। নতুন সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। সেই আমাদের ডাঙ্গুলি খেলা এখন আর নাই, আমাদের সে দায়রাবান্ধা খেলা প্রায় বিলুপ্তর দিকে। কিন্তু নতুন নতুন সমস্ত গেমস, মানুষের রিক্রিয়েশন, মানুষের সমস্ত কিছু নতুনের দিকে, তারপর ইত্যাদি নানান নতুন বিষয় আমাদের জীবনে যুক্ত হচ্ছে। আর অনেক পুরাতন বিষয় স্মৃতি হয়ে দাঁড়াচ্ছে। এটাই বাস্তবতা। এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য, নতুন কিছু করাই আমাদের উদ্দেশ্য, নতুনভাবে বাঁচা আমাদের জীবনের প্রয়াস ইত্যাদি নতুন। যা বলছিলাম, হয়তো কারো চাকরি জীবনের ব্যবসার ক্ষেত্রে সফলতা পেয়েছেন এবছর, অথবা কারো জীবনে সফলতা আসেনি, অথবা হারিয়েছেন অনেক নতুন চাকরি এবছর, অথবা কেউ নতুন চাকরি পেয়েছেন, অথবা কেউ হারিয়েছেন। এই দুটো মানে যে কোনো একটা হয়েছে। এবছর কি কারো, যাদের সফলতা এসেছে তাদের কি সফলতা আসবে? আর যারা বিফল হয়েছেন তারা কি সবসময় বিফল হবে? না অন্য কিছু ঘটবে? পারিবারিক জীবনে যদি দেখেন, অনেক অশান্তিতে ছিলেন বা আছি, অথবা অনেক অশান্তিতে ভুগেছেন, অসুস্থতায়, অর্থকষ্টে ইত্যাদি ইত্যাদি, অথবা অনেক সুখে ছিলেন। এবছর কি সেই সুখ থাকবে, অথবা সেই অশান্তি কি আবার পুনরায় ফিরে আসবে? নানান প্রশ্ন আমাদের জীবন। কিন্তু তারপরেও কিন্তু আমরা নতুনের দিকে ধাবিত হই, সমস্ত কিছু ফেলে নতুনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। সম্পর্কের দিকে সবার সাথে ভালো ছিল, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, সবার সাথে হয়তো আপনার ভালো সম্পর্ক ছিল। কিন্তু এই বছর কি নতুন সে সম্পর্ক কি সে ভালো থাকবে না খারাপ হবে? যাই হোক, কিন্তু আমরা নতুনের দিকে, নতুনভাবে এগোনোর আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি, আমাদের কিন্তু সবার, প্রত্যেকটা মানুষের নতুনকে ধারণ করার একটা আকাঙ্ক্ষা মানুষের নিত্য নৈমিত্তিক। হয়তো আপনার কেউ বা আত্মীয় স্বজনকে হারিয়েছেন, অথবা কারো পরিবারের নতুন মুখ যুক্ত হয়েছেন। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও নতুন করে বাঁচার, নতুন করে জীবন চলার, নতুন চিন্তা চেতনা এবং নতুন করে পরিকল্পনা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে রয়েছে। আর সেই নতুনের দিকে ধাবিত হওয়ার জন্য অনেক সময় আমরা নিজের বুদ্ধি, জ্ঞান এবং নিজের সামর্থ্য এবং নিজের স্বার্থ, নিজের অর্থনৈতিক সামর্থ্য এবং নিজের সদিচ্ছা, এই সমস্ত শক্তি দিয়ে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করি। আপনার চারপাশে এবং প্রতিদিন আপনার মধ্যে নতুন অনেক কিছুর সূত্রপাত ঘটছে। আমরা নতুন বছরে পদার্পণ করেছি 2021। আরও অনেক এরকম নতুন নতুন বছর আমাদের জীবনে আসবে। আমরা নতুনভাবে চিন্তা করব। নতুন সূচনা সম্পর্কে বাইবেল কি বলে? নতুন সূচনা বিভিন্ন প্রসঙ্গ হতে পারে। নতুন বছরে প্রবেশ করা, নতুন চাকরি শুরু করা, নতুন শহরে চলে যাওয়া, নতুন সম্পর্ক শুরু করা, খ্রিস্টান হওয়ার মতো একটি নতুন সূচনা, একটি আপডেট দৃষ্টিভঙ্গি বা বিশ্বাস নিয়ে জীবনে একটি নতুন পর্বে প্রবেশ করা বাইবেল আমাদেরকে বলে। এবং বাইবেল ঈশ্বরের বাক্য শক্তি ও সমর্থন সহকারে একটি নতুন অধ্যায় শুরু করার জন্য পরামর্শ এবং উৎসাহ দেয়। যদি আমরা দেখি 2 করিন্থীয় 5:17, আমরা যা কিছুই করি
নতুন কিছু করার চেষ্টা করি, কিন্তু যদি আমাদের সাথে লেখা আছে বাক্যে 2 করিন্থীয় 5:17 ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমরা অনেক সময় অনেকেই নিজের চেষ্টায় আমরা নতুনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি, কিন্তু খ্রিস্টতে ভাই এবং বোনেরা, বাইবেল নতুন করে জীবনযাপন করার জন্য আপনাকে খ্রিস্টকে প্রয়োজন। আপনি নতুন কিছু পাবার জন্য আপনার খ্রিস্টকে প্রয়োজন, স্পষ্ট লেখা আছে। আপনার নতুন চাকরি, আপনার নতুন বাড়ি, আপনার গাড়ি, আপনার জীবন নতুন, আপনার সম্পর্ক নতুন, সমস্ত কিছু যদি নতুন করতে চান, খ্রিস্টকে আপনার প্রয়োজন আছে। ফলত খ্রিস্টে যদি থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন সমস্ত অতীত হইয়াছে, স্পষ্ট বাক্যে বলা হয়েছে। আপনাকে একটি পরিষ্কার স্লেট, মানে আপনার জীবনে একদম স্বচ্ছতা থাকার প্রয়োজন নেই। ঈশ্বর সব কিছু নতুন করার কাজে যুক্ত আছেন। তার নিরাময়তা আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কি করছেন তা বিবেচনা ছাড়াই পুনরুদ্ধার নিয়ে আসে। আপনাকে ঈশ্বরের পুনরুদ্ধারের প্রতিশ্রুতিতে আটকে থাকতে সহায়তা করার জন্য ঈশ্বর পৃথিবীতে অভিজ্ঞতা অর্জনের জন্য নতুন আহ্বান করছেন। ঈশ্বর আপনাকে নতুন আহ্বান করছেন, তা খ্রিস্টের মধ্য দিয়ে আপনাকে নতুন হওয়ার আহ্বান করছেন। আমরা প্রতি বছর আমরা নিজেরাই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বাক্য বলছে ফলত খ্রিস্টে যদি থাকে সে নতুন হইল। আমরা যদি দেখি ঈশ্বর আপনাকে নতুন করতে চান এবং করছেন। প্রথম পিতর 1:3-4 লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে ঈশ্বর খ্রিস্টের পুনরুত্থান দ্বারা, যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা, আবার পড়ছি, যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদেরকে পুনর্জন্ম দিয়েছেন, অক্ষয়, বিমল ও অজয় দায়াধিকারের নিমিত্ত দিয়েছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রয়েছে। আমেন। খ্রিস্ট আমাদের পুনরুত্থানের মধ্য দিয়ে নতুন সৃষ্টি করেছেন। আমাদের সমস্ত পাপ পঙ্কিলতা তিনি দূর করেছেন, আমাদের সমস্ত গ্লানি তিনি মুছিয়ে দিয়েছেন। আদম হবার পাপের কারণ যে পৃথিবী জীর্ণতায়, জড়তায়, গ্লানিতে পরিপূর্ণ, সেই পৃথিবী ভেঙে এক নতুন পৃথিবী তিনি সৃষ্টি করতে চান। প্রকাশিত বাক্য 21:1-5 লেখা আছে, আমি পরে এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছে এবং সমুদ্র আর নেই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বশীভূতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছে। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস। হালেলুয়া! মনুষ্যদের সঙ্গে ঈশ্বরের আবাস। আর 5 লেখা আছে, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নতুন করিয়াছি। পরে তিনি কহিলেন, লেখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। মোট কথা, কেহ যদি প্রভু যীশু খ্রিস্টে থাকে সে নতুন হয়ে উঠিল। সেটাই বারবার বাইবেল আমাদেরকে বলছে। নিজের চেষ্টায় নতুন কিছু করা যায়, কিন্তু প্রাপ্তি সেখানে থাকে না যদি খ্রিস্ট না থাকেন। মোট কথা, খ্রিস্টকে ছাড়া আমরা কোনো কিছুই নতুন সৃষ্টি করতে পারি না। না চাকরি, না আমার পরিবার, না আমার সন্তান, না আমি নিজে, কোনো কিছুই না। আমি কি প্রভুর নতুন সৃষ্টির সাথে চলতে প্রস্তুত আছি? আপনি কি প্রস্তুত আছেন? ঈশ্বর সর্বত্রই নতুন কর্মে এবং নতুন সৃষ্টির দিকে ধাবিত হচ্ছেন। আমরা যদি একটা উদাহরণ যদি দেখি, ঈশ্বরের সে নতুন সৃষ্টির উদাহরণ যদি দেখি, বাইবেলে অনেক অনেক নতুন সৃষ্টির উদাহরণ রয়েছে। একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। শাউল রাজার অভিষেকের বিষয়। ইসরায়েল জাতির দুঃসময়ে ঈশ্বর শাউল রাজাকে ইসরায়েল জাতির জন্য অভিষেক করেছিলেন।
সেই অভিষেকের ঘটনা এরকম ছিল, আমরা সবাই জানি কিরকম ছিল সেই ঘটনা। কিন্তু আমি শুধু বলতে চাই যে শাওল তার বাবার হারানো গরু খোঁজার জন্য বেরিয়েছিলেন, এবং সেখান থেকে শাওলকে সরাসরি শমূয়েলের কাছে নিয়ে যাওয়া হয় ঈশ্বরের আত্মা দ্বারা। কিন্তু তার যে বর্ণনা আছে অভিষেককৃত শাওলের দৈহিক কাঠামোর যে বর্ণনা আছে তা বাইবেলে এরকম করে লেখা আছে আর শাওল নামে তার এক পুত্র ছিলেন, তিনি সুন্দর যুবা পুরুষ। ইসরায়েল সন্তানদের মধ্যে তদপেক্ষা সুন্দর কোনো পুরুষ ছিল না, এবং তিনি সমস্ত লোক হইতেও এক মস্তক দীর্ঘ ছিলেন। তিনি দেখতে যেমন সুন্দর ছিলেন, তেমনি তিনি উঁচু লম্বা, তিনি দীর্ঘকায় ছিলেন এবং দেখতে অনেক সুন্দর ছিলেন। বলা যায় রাজপুত্রের মতো, দেখা মাত্র যে কেউ আকৃষ্ট হবেন এরকম একটা সুন্দর চেহারার মানুষ ছিলেন শাওল রাজা। এবং যদি দেখি যে তার বর্ণনা বাইবেলে অনেক দেয়া আছে যে তাকে অভিষেকের বিষয় প্রভু যীশু শমূয়েলের মধ্যে ঈশ্বর কিভাবে তাকে অভিষেক করেছিলেন, রাজা হিসেবে অভিষেক করেছিলেন। তারপর শাওলের সেই অবাধ্যতার কারণে দাউদকে যখন অভিষেক করতে শমূয়েলকে পাঠালেন ঈশ্বর, শমূয়েল ঠিক একইভাবে শাওলকে দেখতে যেরকম ঠিক সেই রকম মানুষ তিনি খুঁজছিলেন। আমরা জানি শমূয়েলকে যিশয়ের কাছে পাঠিয়েছিলেন ঈশ্বর। যিশয়ের 7 পুত্র ছিলেন, যিশয়ের 7 পুত্র। এর মধ্যে যখন শমূয়েল ইলিয়াবকে দেখলেন, ইলিয়াবকে দেখা মাত্র শমূয়েল চিন্তা করলেন ইলিয়াব এবং শাওল তাদেরকে দেখতে প্রায় কাছাকাছি। ইলিয়াব যেমন দেখতে সুন্দর তেমনি দীর্ঘকায় এবং সেই রকম সুঠাম দেহের অধিকারী। কিন্তু ঈশ্বর বলছেন, দেখেন ঈশ্বর কোনো কিছু পুনরাবৃত্তি করেন না। ঈশ্বর বলছেন পরে তাহারা আসিলে তিনি ইলিয়াবের প্রতি দৃষ্টিপাত করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভু অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার শ্রীমুখ বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, নতুন পরিকল্পনা, সেখানে যেভাবে পুনরাবৃত্তি করা, শাওল রাজা দেখতে যেরকম, সেই রকম রাজাই যে দ্বিতীয়বার ইসরায়েলের জন্য ঈশ্বর দিয়েছিলেন, কিন্তু তা না, ঈশ্বর নতুন এক রাজা দিলেন, যে রাজা দেখতে তেমন সুন্দর। বাইবেল বলে দাউদকেও দেখতে সুন্দর, কিন্তু তার সারা শরীর রৌদ্রে ঝলসানো, পুরানো এবং শরীর। আর আমরা যদি একটু উপলব্ধি করি যে মেষ পালক বা গরু ছাগল, তার শরীরে নিশ্চয় মেষ এবং গরু ছাগল এসবের গন্ধ নিশ্চয় ছিল। বলা আছে তিনি ঈশ্বর রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। কিন্তু দেখেন, ঈশ্বর পুনরাবৃত্তি করেননি কোনো কাজ, ঈশ্বর কখনোই পুনরাবৃত্তি করেননি। বাইবেলে কোথাও পুনরাবৃত্তি করার বিষয় লেখেননি। আমরা জল প্লাবনের ঘটনা শুনেছি, বারবার জল দিয়ে মানুষকে ধ্বংস করেননি, তিনি বারবার আগুন দিয়ে মানুষকে ধ্বংস করেননি। ঠিক তেমনি আশীর্বাদও ঈশ্বর বারবার একইভাবে দেননি। যদি আমরা দেখি যে দাউদ দেখতে একরকম, দাউদের চরিত্র একরকম, কিন্তু শাওলের চরিত্র আরেক রকম। ঈশ্বর অদ্ভুতভাবে নতুন তিনি আবিষ্কার করেন, এবং নতুন পরিকল্পনা, নতুন আশীর্বাদ তিনি প্রতিদিন আমাদের জন্য দেন। যদি বিলাপ 3 অধ্যায় 22-26 পদ দেখি, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন করুণা প্রতি প্রভাতে, তিনি বলছেন, এখানে বাক্যে বলা আছে নতুন আশীর্বাদ প্রতি করুণা প্রতি প্রভাতে। আমাদের জীবনেও প্রতিদিন ঈশ্বর নতুন করুণা দ্বারা আমাদেরকে সিক্ত করছেন। এবং 26-এ বলা আছে, সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। কিন্তু আমরা মানুষ
চারিত্রিকভাবে প্রভুর অপেক্ষার চেষ্টা করি না, আমরা নিজের চেষ্টায় ধাবিত হতে চেষ্টা করি, নিজের চেষ্টায় সমস্ত কিছু চেষ্টা করি, নিজের শক্তিতে, নিজের অর্থে, নিজের সামর্থ্যের উপর আমরা নির্ভর বেশি করি। যেমন রাজাসলের দৃষ্টিভঙ্গি, রাজাসলের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, প্রথম শমূয়েল 13:2 লেখা আছে, তিনি ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করেন নাই, তিনি স্বার্থপরতা, নিজের জন্য, নিজের সমস্ত কিছু নিজের জন্য তিনি করলেন। তেমন লেখা আছে, শোল আপনার জন্য ইসরায়েলের মধ্যে 3 সহস্র লোক মনোনীত করিলেন, তাহার 2 সহস্র মিকমশে ও বৈথেল পর্বতে শোলের সহিত থাকিল, এবং 1 সহস্র বিন্যামিন প্রদেশে গিবিয়াতে জোনাথনের সহিত থাকিল, আর অন্য সকল লোককে তিনি আপন আপন তাঁবুতে বিদায় করিলেন। দেখেন স্বার্থপরতা, মানুষের শোলের দৃষ্টিভঙ্গি, স্বার্থপরতা। তিনি জাতি, তার দেশ, এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করলেন না, তিনি চিন্তা করলেন তার নিজের জন্য। দেখেন, ছেলের জন্য মাত্র 1000 সৈন্য রাখলেন, আর নিজের জন্য 2000 সৈন্য। সেই সৈন্য সামন্ত নিজের জন্য, দেশের জন্য কোনো চিন্তা করলেন না। কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন একটা জাতির জন্য, একটা দেশের জন্য, দেশ রক্ষার জন্য, একটা জাতিকে রক্ষা করার জন্য। কিন্তু শোলের দৃষ্টিভঙ্গি ছিল নিজের জন্য, এবং নিজের সেই শুধুমাত্র নিজের জন্য এবং জাতির প্রয়োজনে তিনি এই সমস্ত ত্যাগ করলেন, জাতির প্রয়োজন তিনি বিবেচনা করলেন না। তার ফলাফল যদি আমরা দেখি, যখন প্যালেস্তীয়রা যখন উদ্ধত হলো শোলের সাথে যুদ্ধের জন্য, তখন সেই সময়ের যে পরিস্থিতি আপনারা একটু দেখেন, বাইবেলে লেখা আছে, সেই শমূয়েল 13:19 লেখা আছে, ওই সময় সমস্ত ইসরায়েলের দেশের কর্মকার পাওয়া যাইত না, কারণ প্যালেস্তীয়রা কহিত, পাছে ইসরায়েলেরা আপনাদের জন্য খড়গ কি বর্ষা নির্মাণ করে। এই জন্য আপন আপন হলমুখ বা ফাল বা কুড়ালি বা কোদাল শান দেবার জন্য ইসরায়েলের সমস্ত লোককে প্যালেস্তীয়দের কাছে নামিয়ে যাইতে হইত। সুতরাং সকলের কোদাল, ফাল, বিদা, কুড়ালির ধার ও শস্ত্রের কাটা ভোতা ছিল, কোনো কিছুই ধারালো ছিল না, তাদের সমস্ত কিছু ভোতা ছিল। আর যুদ্ধের দিনে শৌলের ও জোনাথনের সঙ্গী সকলের কাহারও হস্তে খড়গ বা বর্ষা পাওয়া গেল না, কেবল শৌলের ও তার পুত্র জোনাথনের হস্তে পাওয়া গেল। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন, তার সাথে যে লোকজন আছে তাদের জন্য তিনি অস্ত্র শস্ত্র রাখলেন না, শুধু তার আরাম আয়েশের চিন্তা করলেন। দেশের জন্য যুদ্ধ বা দেশ রক্ষার যে প্রতিরক্ষার যে চিন্তা চেতনা, রাজা হিসেবে তার যা যা করার কোনো কিছুই করলেন না। এই হইল শৌল। এবং যদি আমরা দেখি, বাক্যে লেখা আছে, ইসরায়েল সকলেই প্যালেস্তীয়দের ভয়ে গর্তে লুকিয়েছিল। প্যালেস্তীয়দের ভয়ে ইসরায়েল, ঈশ্বরের মনোনীত জাতি, তারা সবাই সে গর্তে লুকিয়েছিলেন। অন্য আরেকটা ঘটনা যদি আমরা দেখি, প্রথম শমূয়েল 15:3, এখানে লেখা আছে, এখন তুমি গিয়া অমালেককে আঘাত করো ও তাহার যাহা কিছু আছে নিঃশেষে বিনষ্ট করো, তাহার প্রতি দয়া করিও না। স্ত্রী ও পুরুষ, বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু, গরু ও মেষ, উষ্ট্র ও গর্ধব সকলই বধ করো। সমস্ত কিছু মেরে ফেলার জন্য নির্দেশ করা হয়েছে। কিন্তু আমরা যদি পরের ঘটনা দেখি, 15:9, সেখানে লেখা আছে, কিন্তু শৌল ও লোকেরা অগাগের প্রতি ও উত্তম মেষ ও গরু প্রতি ও পুষ্ট গোবৎসের এবং মেষ শাবকগুলির প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন। সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন, সেই সকলের নিঃশেষে বিনষ্ট করিতে চাহিলেন না, কিন্তু যাহা কিছু তুচ্ছনীয় ও রোগা তাহাই নিঃশেষে বিনষ্ট করিলেন। দেখেন যে তার চরিত্র,
যে নিজের তিনি ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করলেন না, তিনি তার নিজের জন্য ভালো ভালো জিনিস, শুধু জিনিস না, দাস দাসী, ছোট বাচ্চা যাদেরকে সুন্দর চেহারা, যাকে তার দাস দাসী বানানোর মতো সামর্থ্য, সে সমস্ত পশু পাখি থেকে শুরু করে তার যে গহনা গাটি, সমস্ত সুন্দর সুন্দর জিনিস তিনি রেখে দিলেন নিজের জন্য। ঈশ্বরের যে নির্দেশ তিনি অমান্য করলেন, আদেশ অমান্য করলেন। অপেক্ষা তো দূরের কথা, ঈশ্বরের অপেক্ষা তো দূরের কথা, তিনি আদেশ অমান্য করলেন, ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান করলেন। ঈশ্বর চান দাউদের মতো হতে, কিন্তু ঈশ্বর বলছেন আমরা যেন দাউদের মতো হই। শাউলকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন ঈশ্বর, কারণ অবাধ্যতা, কারণ ঈশ্বরের উপর নির্ভরতাহীনতার জন্য। অন্যদিকে ঈশ্বর দাউদের বিষয় বলছেন, দাউদের বিষয় যদি দেখেন, দাউদের বিষয় রাজাবলী, প্রথম রাজাবলী 9:4 লেখা আছে, আর তোমার পিতা দাউদ যেমন চলিতেন তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে আমার সাক্ষাতে চলো, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি যদি তদনুযায়ী কার্য করো এবং আমার বিধি ও শাসনকলাপ পালন করো, তবে ইসরায়েলের সিংহাসনে বসিতে তোমার বংশের লোকের অভাব হইবে না। আমেন। আশীর্বাদের শেষ হবে না, বংশে সিংহাসনে বসার অভাব হবে না। তারপরে দাউদকে যে আশীর্বাদে পরিপূর্ণ করেছিলেন, সে আশীর্বাদ পূর্ণতা থাকবে, সেই কথা ঈশ্বর বলছেন, নিজে বলছেন, ঈশ্বর নিজে বলছেন, বাক্যে বলছে, বাইবেলে বলছেন। ঈশ্বর বলছেন দাউদের মতো যদি আমরা হই তাহলে আশীর্বাদ শেষ হবে না। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, বাহ্যিক দৃষ্টিভঙ্গি মানুষের নিজের শক্তি ও উপার্জন অর্থের উপরে নির্ভরতার অধিক। যেমন শাউল, আমি নিজেও শাউল রাজার মতো, দাউদের মতো হওয়ার মতো আমারও সামর্থ্য নেই। দাউদ যদিও মানুষ পাপ করেছিলেন, কিন্তু তিনি সাথে সাথে রিপেন্ট, তিনি অনুসূচিত হয়েছিলেন, আর সেই একই বিষয় বারবার তিনি করেননি। দাউদ তিনি যে ভুলগুলো করেছিলেন তার জন্য তিনি রিপেন্ট করেছেন, তিনি আবার বারবার একই ভুল করেন, কিন্তু শাউল রাজা একই বিষয় বারবার করেছেন, ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন বারবার। ঈশ্বর আপনাকে আমাকে প্রতিশ্রুতি দেয়, যিশায়া 40:31 যদি দেখেন, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষী নেই পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়াইলে শ্রান্ত হবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হবে না। ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বর প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে। আরও ঈশ্বর বলছেন ফিলিপিও 4:6-7, কোনো বিষয়ে ভাবিত হয়ে না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বর শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন। হিতোপদেশ 3:5-6 লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। নতুনকে গ্রহণের ও প্রেরণা ঈশ্বর দিচ্ছেন, কিন্তু নতুনকে গ্রহণ করতে মানুষ উৎসাহিত নয়। মানুষের আরেক স্বভাব নতুনকে বাদ দেওয়া। কিন্তু আমরা যদি খেয়াল করি, আমরা জামা কাপড় নতুন, আমাদের জিনিসপত্র নতুন করতে আমরা ভালোবাসি, কিন্তু মনের নতুনীকরণ করতে আমরা এক প্রকার সেখানে কোনো রকম আকর্ষণ, সেখানে কোনো রকম আমাদের আগ্রহ নেই। যিশায়া 43:18-19 লেখা আছে, সেই সদাপ্রভু এই কথা কহেন,
তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। দেখো, আমি এক নতুন কার্য করিব। ঈশ্বর চাচ্ছেন সমস্ত কিছু নতুন করতে। আমার ঈশ্বর নতুন, আমার ঈশ্বর স্মার্ট, আমার ঈশ্বর সমস্ত কিছুই নতুন করতে চান। কিন্তু আমাদের মন, আমরা জিনিস পেতে চাই নতুন, কিন্তু আমাদের মন, আমরা নতুন করার মানসিকতা আমাদের নেই। তাহাতে তিনি এই অঙ্কুরিত হইবেন। তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রস্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। এটা অসম্ভব, একটা মরুভূমিতে নদী হওয়া, কিন্তু ঈশ্বর এখনো তার প্রমাণস্বরূপ রেখেছেন। নীল নদের দিকে যদি আমরা তাকাই, মরুভূমির মাঝখান দিয়ে নীল নদ, অনেক লম্বা নদী। এটা ঈশ্বরের একটা আশ্চর্য। আপনি যদি খেয়াল করেন, জেরেমিয়া 29 অধ্যায় 11 পদে লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সংকল্প। যিশায়া 65:17 পদে লেখা আছে, কারণ দেখো, আমি নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী সৃষ্টি করি, এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না। তার মানে ঈশ্বর নতুন চান। ঈশ্বর আপনাকে আমাকে নতুন করতে চান, পুরাতন সমস্ত বাদ দিতে চান। কিন্তু আমরা কি প্রস্তুত আছি কিনা? আমরা এই এত প্রতিশ্রুতির পরেও আমাদের কিন্তু মনে সন্দেহ জাগে। আমরা মানুষ হিসেবে কিন্তু ঈশ্বরকেও সন্দেহ করি। বিশেষ করে আমারও মাঝে মাঝে সন্দেহ জাগে। এত প্রতিশ্রুতি ঈশ্বর দিচ্ছেন, তারপরেও কিন্তু আপনি কি প্রস্তুত আছেন নতুনীকরণ প্রক্রিয়া নিজেকে জড়াতে? আমি কি প্রস্তুত আছি? আমাদের এই বিরূপ চিন্তা চেতনা কেন? আমরা কেন সেই ঈশ্বরের নতুনীকরণে আমরা নিজেদেরকে নতুন করছি না? কেন পাপ পঙ্কিলতা আমরা দূরে রাখছি না? কারণ ঈশ্বর কিন্তু আমাদেরকে নতুন করে সৃষ্টি করেছিলেন, সুন্দর করে। লেখা আছে, তিনি সমস্ত কিছু দেখিলেন, সমস্ত কিছু উত্তম, আর দেখো সকলই উত্তম। ঈশ্বর বলছেন আদি 1:31 পদে বলা আছে, দেখো সকলই উত্তম। কিন্তু আমরা আদমের দ্বারা পাপ চির নতুন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। কোনোভাবে আমরা নতুনকে, প্রভু যীশু খ্রিস্টকে আহ্বান করতে পারছি না। এই কি পাপে বারবার জড়িয়ে পড়ছি। সে কারণে পৌল আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। সাধু পৌল, যিনি প্রভুর দাস এবং তিনি ঈশ্বরের মনোনীত, তিনি আমাদেরকে কিছু উৎসাহ দিচ্ছেন যেন আমরা নতুনের দিকে ধাবিত হই। নতুনভাবে চলার কিছু টিপস তিনি আমাদেরকে দিচ্ছেন। 2 করিন্থীয় 4:16-17 পদে লেখা আছে, এই জন্য আমার নিরুৎসাহিত হয় না, কিন্তু আমাদের বাহ্যিক মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমেন। তিনি আমাদেরকে উৎসাহ করছেন যে আমাদের এই ছোট ছোট সমস্যাগুলো, এইগুলো আমাদেরকে আরো ভালো দিকে আমাদেরকে ধাবিত করাচ্ছে। কলসীয় 3:9-11 পদে পৌল লিখেছেন, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপনার সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্ব জ্ঞানের নিমিত্ত নতুনীকৃত হইতেছে। এই স্থানে গ্রিক কি জিহুদি, ছিন্নতক কি অচ্ছিন্নতক, বর্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বাপেক্ষা। আমেন। তিনি নতুন করার জন্য আমাদেরকে এবং নতুন হওয়ার জন্য আমাদেরকে পৌলের মধ্য দিয়ে উৎসাহিত করছেন প্রভু যীশু খ্রিস্ট। কারণ পৌলের কাছে আত্মা বসবাস করতেন। 2 করিন্থীয় 5:1-10 পদে সেই একই বিষয় লেখা আছে। মানে আমরা বলছি, কারণ আমরা জানি আমাদের এই তাম্বু পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের কাছে আছে। সেই নিশ্চয়তা পৌল আমাদেরকে দিচ্ছেন
আমাদের এই শরীর ভেঙে চুরমার হয়ে গেল, আমাদের এক গাঁথুনি আছে, যে গাঁথুনি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের সাথে এক করবেন এবং আমাদের অনন্ত শান্তির এবং আমাদেরকে নতুন হওয়ার একটা রাস্তা তিনি করে দিয়েছেন। শেষ কথা যদি আমরা দেখি, যোহন 1:12 লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। আমরা যদি এই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, আমরা যদি ঈশ্বরের পুত্র হই, আমরা সন্তানরাও পবিত্র। ঈশ্বর পবিত্র, আমরা সন্তানরাও পবিত্র যদি প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করি। আপনারা বাইবেলে জানেন, প্রান্তরে 40 বছর ইসরায়েল জাতির জামা কাপড়ে কোনো মলিনতা, কোনো জীর্ণতা আসেনি, কারণ ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। সুতরাং আমরা যদি নতুন কিছু করার চেষ্টা করি, 2 Corinthians 5:17 স্পষ্ট বলছে, কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। আপনি প্রভু যীশুকে ছাড়া নতুন কোনো পদক্ষেপে সফল হতে পারি না। আমার মদ এবং সিগারেট ছাড়ার একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই। আমি যখন আমি সেলবিতে ঢোকার জন্য যখন জিসিটিসি ট্রেনিংয়ে যাই, গ্রেট কমিশন ট্রেনিং বলে, আমার সিগারেট এবং মদের প্রচণ্ড নেশা ছিল। এবং আমি যদিও প্রভুকে গ্রহণ করার পরে প্রভুর পক্ষে কাজ করার জন্য যদিও আমি ব্রত নিয়েছিলাম, তারপরে আমি এই দুটো জিনিস ছাড়তে পারছিলাম না, সিগারেট এবং মদ। আমার প্রতিদিন আর 2 প্যাকেট গোল্ড লিফ সিগারেট লাগতো, আর মদ আমার লাগতোই সন্ধ্যার সময়, অবশ্যই লাগতো। এরকম পরিস্থিতিতে আমি ট্রেনিংয়ে ঢুকি এবং আমি চিন্তা করি আমি কীভাবে এই মদ সিগারেট ছাড়তে পারবো। আমি পারতেছিলাম না, কোনোভাবেই পারছিলাম না। এবং আমি অনেক চিন্তায় নিয়ে ট্রেনেও অনেক চুরি করে, আমি আমার যারা বেসমেট তাদের সাথে সামনে খাইনি, কিন্তু চুরি করে অনেক সিগারেট খেয়ে আমি ব্যাঙ্গালোর পর্যন্ত পৌঁছি। যখন ঢুকি গেটে, দেখি যে গেটের খুব কাছেই একটা বার আছে। আপনারা জানেন ইন্ডিয়াতে বারের সংখ্যা অনেক, আমাদের বাংলাদেশে চায়ের দোকানের মতো অনেক বার। আমি যখন ঢুকি আমি দেখলাম যে সেখানে একটা বার আছে আমাদের গেটের পাশে। তা আমি চিন্তা করলাম প্রতিদিন ট্রেনিং সন্ধ্যায় শেষ করার পরে অল্প কিছু জনের জন্য বের হয়ে নিজের প্রয়োজন অনুযায়ী খেয়ে আবার ঢুকে পড়বো, চুপচাপ ঘুমিয়ে পড়বো। কিন্তু দেখেন, ঢোকা মাত্র আমাদেরকে ঘোষণা দেওয়া হলো 3 দিনের ফাস্টিং। 3 দিন ফাস্টিংয়ে আমাদের প্রত্যেকজনের জন্য একটা করে বাইবেল ভার্স দেওয়া হলো। সেই বাইবেল ভার্স আমার জন্য পড়লো হিতোপদেশ থেকে। সেখানে লেখা আছে, কুকুর আপন বমির দিকে ফেরে, এই কথা লেখা ছিল আমার জন্য। এবং আমি সেই বাক্য নিয়ে আমাকে ধ্যান করার জন্য বলা হয়েছিল। প্রথম দিন আমি ধ্যান করি, আমি কিছু খুঁজে পাইনি। আসলে এই বাক্য থেকে আমি কোনো কিছুই খুঁজে পাইনি। দ্বিতীয় দিনও আমি কোনো কিছুই খুঁজে পাইনি এই বাক্য ধ্যান করার সময়। তৃতীয় দিন এই বাক্য নিয়ে যখন আমি ধ্যান করি, আমার কাছে একটাই বিষয় বারবার আসতেছিল, যে তুমি সিগারেট মদ ছেড়ে দাও, এইদিকে আর আসো না। তারপর আমি নিজে প্রার্থনা করলাম এবং অন্যদের কাছে গিয়ে বললাম, আমার জন্য একটু প্রার্থনা করো, যেন আমি যে বিষয়টা পেয়েছি এই বিষয়টা যেন আমি নিজেকে যেন সেখানে আমি যেন স্থাপন করতে পারি। তারপর প্রার্থনা করে পরের দিন থেকে আমাদের ট্রেনিং শুরু, পুরো 2 মাস। এই 2 মাসে আমার একবারের জন্য সেই বার যে পিছনে রয়েছে সেই বারের দিকে এক দিনের জন্য আমার দৃষ্টি পড়েনি। আমি জানি না, আমি প্রার্থনা করেছিলাম সেদিন, প্রভু তোমার যদি ইচ্ছা হয় যে এই বমির দিকে যেন আমি না ফিরি, তুমি আমাকে শক্তি দাও, যেন আমি এই সিগারেট এবং এই মদ যেন ছাড়তে পারি। খ্রিস্টেতে প্রিয় ভাই এবং বোনেরা,
ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট সেদিন আমাকে স্পর্শ করেছিলেন এবং আমি পেরেছিলাম একদিনে। অনেকেই চেষ্টা করছেন অনেকভাবে, ডাক্তারি চেষ্টায় এই আস্তে আস্তে ছাড়ার অনেক প্রায় তারা করছেন, কিন্তু ছাড়তে পারছেন না। কিন্তু সেই দিন থেকে আমি আজকে পর্যন্ত সিগারেট এবং মদ ছেড়েছি এবং ঈশ্বরের শক্তিতে আমি পেরেছি। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, কেননা বাক্যে লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হয়েছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, আপনার পরিবার, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার সমস্ত কিছু, আপনার বদ অভ্যাস ছাড়ার ইচ্ছা, সমস্ত কিছু ঈশ্বরের হাতে, প্রভু যীশু খ্রিস্টের কাছে। আপনি কি চান খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করতে? যদি চান তাহলে আজই আসুন, এই বাক্যের মধ্যে দিয়ে আমরা আশীর্বাদিত হই। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে।